السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা গত ক্লাসে যেগুলো পড়ছিলাম আজকে আমরা এর সাথে নতুন অধ্যায় নতুন লেকচার শিট পড়ব, সেটা হচ্ছে যে মাদ পড়ব আজকে। তো আমরা গত ক্লাসের যে পড়া আছে এটা আগে কমপ্লিট করে তারপরে এই লেকচার শিটে আসতেছি। এগুলো আপনাদেরকে পড়াইছিলাম, মনে আছে? আচ্ছা, এগুলো যেহেতু আপনাদেরকে মোটামুটি বুঝাইছিলাম, বলছিলাম লিখতে বাসায় বসে বসে লিখলে ভালো হইতো, তো আরবি লেখার যে রূপটা সেটা। আচ্ছা, প্রথমে কে পড়বেন? প্রথমে এই হাতের ডান সাইডে এটা কে পড়বেন? পড়তে হবে শুধুমাত্র হরফগুলো বলে যেতে হবে, হরফগুলো। জি, কে বলবেন? শোনা যাইতেছে? সন জি, আমি বলবো। জি বলেন। বা, জিম, দাল, সা। তিনটে অক্ষরে বলতে হবে নাকি দিদি? পুরোটা বলবেন, পুরোটা। এই যে আপনি এই কালার যেটা আছে, এই গোলাপি কালারের পুরাটা বলবেন। হ্যাঁ, তিনটা হরফ মিলাই একটা বললে হবে, যেটার যে হরফ আছে বলেন। তা, হা, জাল, সিন, সা, খ, র, সিন, সদ। আবার পড়েন, শুরু থেকে পড়েন, আমি এগুলো খুঁজেই পাইতেছি না। আপনি কি পড়তেছেন খুঁজে পাচ্ছি না, আবার পড়েন। ডান দিক থেকে, ডান দিক থেকে। এই সবুজ নীল এইটা গোলাপি কালার, এইটা এটা প্রথমটা হচ্ছে বা, তিনটাই কি বা, তারপরে বা, এটা তিনটাই তা। তারপরেরটা পড়েন। হ্যাঁ, এবার হরফগুলো ভাঙে ভাঙে বলেন, হরফগুলো ভাঙে বলতে হবে। জিম। হ্যাঁ, এটা প্রথমটা কি? জিম। প্রথমটা কোনখানে? জিম ওইখানে না, আপনার বাম সাইডে এইটা তো রেখে গেছেন। প্রথমটা কি? এগুলো কি থা? এগুলো থা, তিন নুক্তা। তা তা না, তা হচ্ছে দুই নুক্তা, তা হচ্ছে
তিন নুক্তা, হ্যাঁ, তারপরে তা তো 2 নম্বরেরটা তা হ্যাঁ হয়েছে। হ্যাঁ 2 নম্বরেরটা তা, পরেরটা সা। এর তিনোটা হচ্ছে এ- জিম। এ- জিম, হুম দিয়ে হা, হুম তারপর এটা খ, তিন 3 নম্বরের 3 নম্বর লাইনের আছে দাল। হ্যাঁ, ভাইঙ্গে পড়েন। এখানে যেহেতু দাল, হরফ আছে দুই রকম, হ্যাঁ, দাল দাল, তারপরে দাল দাল, মিম দাল, জি, এর পরেরটাও ভাইঙ্গে পড়েন। জাল জাল, তা জাল, হ্যাঁ, র র, গইন র। র, যা যা, যা যা যা, আইন যা, সা, আর সা, তিনটাই সিন, আর পরে আর তিনটাই সিন, জি, পরে তিন। সিন সিন, সিন সিন। জি, এরপরে আরেকজনে পড়েন পরের কালারটা। তারপরের কালারটা পড়বো। জি, আরেকজন। পরের নীল কালারটা মানে আকাশি কালার যেটা আছে, এটা আরেকজনে পড়েন। সদ, সদ সদ, দদ দদ দদ, হ্যাঁ, ক ক ক, জ জ জ, হুম আহ, আইন, 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 হুম আইন, তিনটা আইন। গইন, তিনটা জি, গইন গইন গইন, ফা ফা ফা, কফ কফ কফ, কাপ কাপ কাপ, লাম লাম লাম। হুম এইবার হচ্ছে মেইন পড়া, বলেন। তো না, প্রথম হরফ মিম, কি? প্রথম হরফ মিম। মিম, ত মিম মিম, ত নুন। মিম, হ্যাঁ, মিম মিম, মাঝখানে আরেকটা হরফ আছে। নুন না না, দুইটা মানে নুন বলে বুঝতে পারতেছে না আর কি। একটা নুক্তা না দুইটা নুক্তা, এটা বুঝতেছে না মানে। একটাই তো নুক্তা দিয়েছে। নুন নুন, নুন মিম, হ্যাঁ, নুন মিম। নুন নুন নুন। আচ্ছা, আচ্ছা, পরের পরের এইটা আরেকজনে পড়েন, এই যে লেমন কালার যেটা আছে। বা, নুন, কোথায় বানুন? 2 নম্বর লাইনে পড়ছে, 2 নম্বর কালার, প্রথম লাইনে পড়ছে। না, প্রথম আপনি প্রথমটা পড়বেন, লেমন কালারটা যেটা আছে এইটা। ওয়াও ওয়াও থেকে, হ্যাঁ, ডান পাশ থেকে পড়বেন, প্রথম যে ডান পাশ পরে বাম পাশে, এরকম পড়ার নিয়ম। বলেন। ওয়াও ওয়াও, মিম ওয়াও, হ্যাঁ, তিনোটাই হা, ঠিক আছে, হা তিনোটাই হা হা, তিনটা রূপ হুম, হায়ের। টোটাল হচ্ছে এই তিনটা রূপ। আরও একটা রূপ আছে হায়ের, কি আছে? আর একটা রূপ আছে, এটা হচ্ছে এই তিনটা যেহেতু সংযুক্ত, এর জন্য তিনটা রূপ হচ্ছে একই রকম। আর যখন এটা পৃথক থাকে, মানে হাটাকে পৃথক রাখতে হবে, তখন হচ্ছে হায়ের এরকম রূপেই, নারিয়ল, ঠিক আছে, হায়ের কিছুটা এরকম বয়ের মতো নেই। আর আবার নর্মালি এই যে ডাবের মতন, ঠিক আছে, এই একটুখানি বের হবে। এটা হচ্ছে হা নর্মাল যখন আলাদা থাকবে। আচ্ছা, পরের লাইনটা পড়েন, পরের লাইন মানে পরেরটা এটা। এটা হচ্ছে লাম, হুম লাম আলিফ লাম, না, না লাম আলিফ বলা যাবে না, লাম আলিফ ভেঙে ভেঙে পড়তেছে না, এবার বলতে হবে লাম
আলিফ। লাম আলিফ, আলিফ লাম না, আলিফ। লাম আলিফ, এর পরেরটা হচ্ছে লাম, এর পরেও লাম, এরপরে আলিফ। আমরা মনে আছে কি না নিয়ম পড়ছি, এটা ভুলে গেলে হবে না, যে আলিফের পরে কোনো হরফ হয় না। মনে আছে? আলিফের পরে বাম পাশে কোনো হরফ হয় না, ডান পাশে হয়, বাম পাশে হয় না। তার মানে হচ্ছে আলিফ সবসময় কি থাকবে? সংযুক্ত যখন থাকবে সেখানে যদি আলিফ থাকে তাহলে ওইটা শেষে থাকবে ওইটা। এখন কথা আছে লাম আলিফের ক্ষেত্রে, যেমন ধরেন লাম আলিফের ক্ষেত্রে আমরা অনেক সময় আওলায় যাই, তা হচ্ছে কারণ কি এইরকম টান দিয়ে এরকম থাকে, তো এই আলিফের পরে নিচে একটা দাগ দেওয়া থাকে, মূলত এটা লামের টান, আলিফটা মাঝে আছে। এখন এখন এই লাম আলিফ এরকমও লেখা হয়, এরকম, ঠিক আছে? লাম আলিফ এখন ইউ এর মতন কিছুটা লেখা হয় নতুন প্রিন্টে। তো যে কারণে আমাদেরকে এটা খেয়াল করতে হবে যে লাম আলিফ মূলত যেটাই হোক, আলিফ হচ্ছে শেষে, লাম হচ্ছে শুরুতে আছে। আর এই যে দেখেন এখানে প্রথম লাম যোগ আলিফ, এরপর হচ্ছে লাম, এরপরে আলিফ হইতে পারে না, কারণ কি মাঝখানে যেটা আছে ওটা কি লামই হবে, আলিফ হবে না, কারণ আলিফ তো শেষে হইতে পারে। এরপরে আবারও আলিফ। এখন আমরা এটা সহজে বুঝি, ধরেন এই একটা লাম আলিফ আছে, এর আগে আর একটা এরকম আছে দাগ দেওয়া, তার মানে প্রথমটাও লাম, পরেরটাও লাম আলিফ, তাই না? পরেরটা লাম, এরপর যোগ আলিফ, এরকম আছে কনসেপ্টের মধ্যে আছে। কিন্তু এমন না যে আপনি মনে করতেছেন যে এখানে মনে হয় একটু বোঝানোর জন্য, না। ওয়ালাল আখিরাতু, ওয়ালাল আখিরাতু একই শব্দ লেখা আছে, দুইটা লাম আছে, একটা হামজা আছে, মানে আলিফ আছে। জি, তারপরে হামজা, হামজা, ঠিক আছে, হামজা। হামজা, হা, হা, হা। এটা ইয়া 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 আছে না হুজুর? হ্যাঁ, ইয়া এটা ইয়া আছে, তিনটা ইয়া, দুই নুক্তা নিচে আছে মানে ইয়া। পরেরটা হচ্ছে সহজ, এটা কিন্তু তা, গোল হা সেম ছিল, দেখেন উপরে এটা গোল হার মতনই, কিন্তু তার উপরে দুই নুক্তা থাকে। তবে এখানে একটা কথা আছে, এটা কেউ বুঝতে পারবেন কিনা, কেউ বলতে পারবেন কিনা, এখানে এখানে দুইটা হরফ আছে, কেউ বের করতে পারবেন? একটা তা আছে হুজুর, একটা মাত্র। একটা লম্বা তা আছে, তা মনে তা রাখবেন, একটা লম্বা তা আছে। গোলতার কখনো, গোলতা এর কখনো লম্বা রূপ নাই, এরকম এক দাঁত নাই। গোলতা সবসময় গোলের উপরেই নুক্তা হয়, ঠিক আছে? গোলতা জি। গোল হায়ের উপরে নুক্তা হয়। লম্বা এর উপরে নুক্তা হলে সেটা কি? সেটা তা। নর্মাল তা, লম্বা তা যেটা আছে আমরা যেটাকে তা, নর্মাল তা, মানে হরফ তা যেটাকে বুঝি তা। গোলতা তো কোনো হরফ না, এটা অলরেডি আমরা স্পষ্ট করছি, গোলতা কোনো হরফ না, এটা হচ্ছে আলামাতুল জিন্স। জিন্স মানে লিঙ্গ পরিচিতি, লিঙ্গ, আমরা যখন লিঙ্গ পরিচিতি করে এরকম লিঙ্গ পরিচিতি। জি, এরপরে একটু তা, তা হামজা। এই তিনোটাই হামজা। এটা একটা নুক্তার মাধ্যমে দেখা হয়েছে, দেখেন একটা দাঁত, এর উপরে হামজা হয়, কিন্তু এটা আমি পড়াইছি কালকেও যে এরকম মাঝখানে হামজা হয়। তো এইভাবে দেখানো হয়েছে যে এইটাও একটা দাঁত, একটা ভাঁজের দাঁত, আর একটা হচ্ছে এই একটা হরফ ওয়াও, এর উপরে হামজা আছে, আবার একটা হরফ হচ্ছে ইয়া, এর উপরে হামজা থাকে, এরকম থাকে। এরকম শুধু হামজা ওয়াওর ক্ষেত্রে থাকে না, অনেক হরফের ক্ষেত্রে থাকে। যেমন ধরেন সিনের উপরে একটা সদ আছে, এরকম চারটা শব্দ আছে কোরআনের মধ্যে, চারটা শব্দ আছে সিন এবং সদারা। এর মধ্যে হুকুম হচ্ছে, সিন সদের হুকুম হচ্ছে যে চারটার ক্ষেত্রে আপনারা যে কোনোটা পড়তে পারবেন, এটা জায়েজ। প্রথম দুইটার ক্ষেত্রে সিন পড়া জায়েজ, মানে উত্তম। পরের দুইটার ক্ষেত্রে সদ পড়া উত্তম। তবে চারটায় কি যে কোনো সিন সদ যে কোনো উভয়টে পড়াই জায়েজ। এখন এখানে একটা কথা আছে, আমাদের অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে হুজুর যেইটা উত্তম সেইটা লিখে দিত, আটটা দিত না, তাইলেই তো হইতো।
এখন কোরআন যেভাবে নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমাদের এটা কিন্তু একটা বড় গর্বের বিষয়, কোরআনের কোনো পরিবর্তন কখনোই ঘটে নাই, কোনো পরিবর্তনও ঘটে না, একটা হরকতের পরিবর্তন ঘটে নাই এখন পর্যন্ত এই 1400 বছরে। আল্লাহ তাআলা যেমন নাজিল করছেন তেমনই আছে। আল্লাহ তাআলা যেমন নাজিল করছেন, জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেভাবে পৌঁছেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার কাছে পৌঁছেছে, সে সেইভাবে সাহাবীদের সামনে, কাতেবে ওহী যারা ছিল তাদের সামনে এভাবেই উপস্থাপন করছেন। তারা আবার এভাবেই রাখছেন, একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছে এভাবেই রাখছেন। রাখতে রাখতে কি হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু, আমরা তো জানি যে কোরআনের সংরক্ষককারী বলা হয়, যে আমি আউল কুরআন, একত্রীকরণ সংরক্ষককারী কাকে বলা হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উদ্যোগ নিছেন, মানে তার সময়কালে, এটা যদিও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময়কালেই শুরু হয়েছে, কিন্তু তখনকার সময় শুরু হয়েছে, কিন্তু মানে তখন কোরআন লেখা হয়েছে, ইয়ামামার যুদ্ধের পরে কোরআন লেখা হয়েছে, কিন্তু কোরআনটা সর্ব জায়গায় ছড়িয়ে দেওয়া, মানে লেখার পরে উপভাষা ছিল, 7টা উপভাষায় ছিল, এগুলোকে কমাইয়ে একটা ভাষায় আনা এবং এইটাকে পরিপূর্ণ আরবি, সঠিক যেটা আরবি একদম মেইন আরবি যেটা, এইটাকে নিয়ে আসা, এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এইটা 12,000 সাহাবী, প্রায় 12,000 সাহাবীদেরকে উপস্থাপন করা হয়েছে তাদের সামনে, যে কোরআন এভাবে লেখা হয়েছে, এই শব্দকে এইভাবে অক্ষর বানান করা হয়েছে, এখানে মাদের হরফ দেওয়া হয়েছে, এখানে মাদের হরকত দেওয়া হয়েছে, এখানে এটা দেওয়া হয়েছে। এই 12,000 সাহাবী সাক্ষী দিচ্ছেন। এর জন্য এইটাকে বলে রসমুল খত বা রসমুল উসমানী বা উসমানুল খত, এরকম বলা হয়। রসমুল খত মানে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেভাবে নাজিল হয়েছে সেভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এই লিপিবদ্ধ পদ্ধতি কি হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু যেটা করছেন, এটা সাহাবীদের উপস্থিতিতে 12,000 সাহাবী, এইটাকে বলে রসমুল খত। এর জন্য মানে আমরা অনেক সময় মাদের হরফ আর মাদের হরকত, মানে দেখা যায় যে কোনো জায়গায় এটা পড়বো সামনে, যে জবরে বাম পাশে খালি আলিফ আছে, এটা মাদের হরফ। আবার মাদের হরকত হচ্ছে এই খালি আলিফ আর জবর মিলে খাড়া জবর হয়। এখন আমার প্রশ্ন জাগতে পারে, যদি মাদের হরফ হয় তাহলে মাদের হরকতগুলোকে, বাকি সব মাদের হরফগুলোকে মাদের হরকত বানাই ফেলাইতো, তাইলে তো শব্দ কমে যাইতো। এভাবে আমাদের প্রশ্ন জাগতে পারে, কিন্তু কোরআনের কোনো শব্দের পরিবর্তন ঘটানো যাবে না। যেভাবে লেখা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেভাবে দেওয়া হয়েছে, সিররুম মিনাল আসরারি, এটা হচ্ছে একটা আল্লাহ তাআলার গোপনীয় বিষয়, যেটা আল্লাহ তাআলার থেকেই এটা আসছে, ঠিক আছে, মানে এইটার কোনো পরিবর্তন ঘটানো যাবে না। এর জন্য কোরআনের কোনো জায়গায় ইচ্ছা করে আমি এটাকে মাদের হরফে মাদের হরকত বানাই দিলাম, এটা আমার ইচ্ছায় আমি করতে পারবো না। কোনো শব্দের পরিবর্তন, আমি অনেক ব্যাকরণ জানি, আমি বুঝলাম যে এখানে এটা পরিবর্তন ঘটাইলে শব্দের পরিবর্তন ঘটবে না, তাও আমি ঘটাইতে পারবো না। কোরআনের ক্ষেত্রে কিন্তু এইটা, যদি এটা ঘটাই তাইলে ওয়াজিব তরক হবে। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটাই, যে আমার ইচ্ছা মতন আমি শব্দটা লিখলাম, আমি অনেক বড় পণ্ডিত হয়ে গেছি, সাহিত্যিক হয়ে গেছি, আরবি সাহিত্যিক, এখন আমি এটা ঘটাইলাম, তাইলে এটা আমার ওয়াজিব তরকের গুনাহ হবে। তো এটা হচ্ছে একটা বিষয়। কোনখান দিয়ে বলছি যেন, ওই ওয়াওয়া বা ওই যে বললাম সিন সদ, ওইটা ওইভাবেই লেখা হয়েছে, ওইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, ওইভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে তার ওই খতের মধ্যে, লেখার মধ্যে, ঠিক আছে, ওই পাণ্ডুলিপির মধ্যে ওইভাবেই লিখে গেছেন, এখন ওইভাবেই রাখতে হবে। হুকুম হচ্ছে যে দুইটার যে কোনোটা পড়া জায়েজ, তবে প্রথম দুইটার ক্ষেত্রে সিন পড়া, পরে দুইটার ক্ষেত্রে সদ পড়া হচ্ছে উত্তম। এটা আমরা দেখাবো, আমাদের এগুলো আছে লেকচার শিটের মধ্যে। আর এই ঠিক পিকচার তো দেখা যায় না, জি, আমার দেখে করবেন কে? না না, লেকচার শিট দেখা যায় না, লেকচার শিট দেখা যাচ্ছে। আমার দেখে কি করবেন? আমার তো যে সময় মা পড়াইছি, মাখরাজ পড়াইছি, তখন চেহারা দেখাইয়েই পড়াইছি। এখন তার চেহারা দেখে লাভ নাই, এখন লেকচার শিট দেখেন। আবার যে সময় আয়াত পড়াবো লাগবে, তখন আবার চেহারা দেখাবো। যাই হোক, বিষয়টা হচ্ছে দেখেন, ওয়াও ইয়া এর উপরে একটা ওয়াও থাকলো, তার উপরে হামজা দেয়, ইয়া এর উপরে একটা হামজা দেয়, এইগুলো দেয়া থাকলে মনে রাখবেন ওয়াও ইয়া পড়তে হবে, কিন্তু ওয়াও এর উপর যখন হামজা থাকবে
তখন আর ওয়াও ইয়া পড়া যাবে না, তখন পড়তে হবে হামজা। তখন কি পড়তে হবে? হামজা। ওয়াও ইয়ার পড়া যাবে না, এটা মনে রাখবেন। ওয়াও ইয়া তখন বাদ হয়ে যাবে, এটা তখন ওইখানে এইটার উপরে হামজা পড়তে হবে, ওইটাই এখানে দেওয়া হয়েছে। ওয়াও ইয়ার উপরে কি আছে? ইয়ার উপরে হামজা আছে, ইয়ার উপরে হামজা আছে, তখন এটাকে হামজাই পড়তে হবে। ঠিক আছে, এই আচ্ছা, পরে আর একজনে পড়েন। লাম আলিফ ওয়াও হামজা ইয়া হামজা হুম হুম ইয়া। হুম হুম ঠিক আছে, আপনি সব ভাঙছেন, সব ভাঙার দরকার নাই। এই ক্ষেত্রে ওই যে আমরা বললাম না, আমরা যদি বানান করি কোরআনের মধ্যে, তাহলে কি পড়বো? লাম আলিফ, তারপর হচ্ছে হামজা, তারপরে হামজা, তারপরে ইয়া। তখন আর ইয়া বলবো না, ওয়াও বলবো না, কারণ কি ওয়াও ইয়া তখন প্রাধান্য পাবে না, প্রাধান্য পাবে হামজা। হ্যাঁ, প্রাধান্য পাবে হামজা, মনে রাখবেন, প্রাধান্য পাবে হামজা। এটা কোন সময় বানান করার সময় এটা খেয়াল করতে হবে। এরপর হচ্ছে নুন নুনিয়া। ইয়া হুম, নুন আলিফ মিম। মিম মিম আলিফ নুন আলিফ। হুম, জি। পড়বেন, আর কেউ পড়বেন পরেরটা? আচ্ছা, আমি পড়ি। যেমন বা নুন খালি আলিফ, বা নুন খালি আলিফ, তারপরে তা, এরপরে হচ্ছে মিম মিম, এরপর হচ্ছে নুন। তা মিম নুন, তা মিম নুন। বলছিলাম যে উল্টা, উল্টাও দাঁত হয়, উল্টাও কি দাঁত হয়, এটা হচ্ছে উল্টা দাঁত। ডাক এরপর হচ্ছে হ্যাঁ সিন ইয়া বা, হ্যাঁ সিন ইয়া বা। ইয়া বা এরপরে জিম লাম সদ, এরপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ নুন, এরপর হচ্ছে খ মিম ওয়াও, খ মিম ওয়াও, ওয়াও দাল ঝা, তা কাফ। এরপর জ্যা র, জাল র, তা গোলতা। ঠিক আছে, দাল রা গোলতা আছে। র শিন ত, জা ল জা, জা জ ল, এরপর হচ্ছে আবার জা। সিন সিন জিম কাফ শিন সদ তা। এই হচ্ছে আমাদের লেখ্য রূপের লেকচার সিরিজ ছিল। পরের লেকচার সিটে আপনাদেরকে পড়া দেওয়া ছিল। বলেন এইটা কে কে বলছেন? মুরাক্কাব কাকে বলে? মুরাক্কাব কাকে বলে? মুরাক্কাব অর্থ কি, কাকে বলে? মুখস্থ করতে বলছিলাম সবাইকে। একটা সব হরফের সাথে আর একটা হরফ লগ লাগাকে মুরাক্কাব বলে। হ্যাঁ, মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। এর থেকে আরো সহজ সংজ্ঞা, মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। মুরাক্কাবের হরফ কয়টি? আর কারো হয়েছে মুরাক্কাবের হরফ কয়টি? 22টি। গয়রি মুরাক্কাব কাকে বলে? গয়রি মুরাক্কাবের হরফ কয়টি? যেটা মিলে মানে আচ্ছা, গয়রি মুরাক্কাবটা হচ্ছে যেটা মিলে না, এরকম না বলে এরকম বলা যায়, যেই হরফের বামে অন্য কোনো হরফ হয় না, তবে ডানে হয়। যেই হরফের বামে অন্য কোনো হরফ মিলিত হয় না, তবে বামে মিলিত হয়, ওই হরফকে গয়রি মুরাক্কাব বলে। কথা কি ঠিক আছে? মুরাক্কাব কাকে বলে? বলা যায় যে হরফের ডানে বামে সব দিকে কি হয়? হরফ হয়, সেই হরফকে মিলিত হয়, সেই হরফকে কি বলে? মুরাক্কাব বলে। যে হরফের ডানে বামে উভয় পাশে কি হয়? হরফ মিলিত হয়, সেটাকে মুরাক্কাব বলে। আর যে হরফের বামে কোনো হরফ মিলিত হয় না, ডানে মিলিত হয়, ওই হরফকে গয়রি মুরাক্কাব বলে। গয়রি মুরাক্কাবে হরফ 7টি। 7টি। কি কি? আলিফ দাল র জ হামজা আইন। হ্যাঁ, হামজা আইন না, আইন নাই, আইন নাই। হামজা হাম ওয়াও হামজা হ্যাঁ, আলিফ দাল জাল রজা
ওয়াও হামজা, আলিফ দাল জাল রজা, ওয়াও হামজা, 7টি আলিফ দাল জাল রজা, ওয়াও হামজা। আলিফ দাল জাল রাজা ওয়াও হামজা। এখন আপনার মনে রাখেন, কেমনে কেমনে মনে রাখবেন দেখেন। আলিফ, এইটা মনে রাখবেন যে আলিফ, ঠিক আছে। আলিফের মতন আরেকটা কি আছে, হামজা, উচ্চারণের মতন। এরপরে হচ্ছে রজা, এর মতন আছে কি ওয়াও। এরপরে দাল দাল, এগুলো রজা এর মতন, এর জন্য এগুলো মুরাক্কাব হয় না। তাহলে এই হচ্ছে এতটুকু পড়া। এখন আমরা এখান থেকে এই যে কথাটা বলছিলাম যে হরফের ডানে কি হয় না, মানে ডান দিকে হওয়ার পরে বামে, বামে কোনো হরফ সংযুক্ত হয় না, ওগুলোকে গয়রি মুরাক্কাব বলে। দেখেন এই আলিফ, এরপরে নুন হইছে, এটা যদি একটা শব্দ ধরি, এটাকে একটা শব্দ ধরি, শব্দ বানাইতে পারি। এরকম কোরআনের মধ্যে শব্দ আছে না, ইন্না, কি আছে, ইন্না। ইন্না অর্থ কি, নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। এই যে ইন্না বললাম, ঠিক আছে। এখন এটা কিন্তু একটা শব্দ হইছে, একটা শব্দ হইছে, কিন্তু কি হয় নাই, মিলে নাই। শব্দ হইতে সমস্যা নাই, কি হয় নাই, মিলে নাই। এরপর দাল যোগ লাম, এটা দেখেন মেলে নাই, দালটা আলাদা আছে। এরকম জাল যোগ জালে, জালের পরে ঠিক আছে ফা আছে, মিলে নাই। এরপর র কাফ, মিলে নাই, ঠিক আছে। তারপর হচ্ছে র মিম, এরপর হচ্ছে ওয়াও লাম, এরপর হচ্ছে হামজা নুন, কোনোটাই কি মেলে নাই। কিন্তু ওই যে সংজ্ঞাটা যখন এখানে প্রয়োগ করব যে এই হরফের পরে বামে মেলে না, তবে ডান দিকে সব হরফ 29 হরফ সবগুলোই মেলে। এখন এইটাকে ঘুরাইয়া দিব, এই আলিফকে পরে নিয়ে আসবো, আলিফকে পরে নিয়ে আসবো, নুনকে আগে নিয়ে আসবো, ঘুরাই দেব, এবার কিন্তু মিলবে। নুন খালি আলিফ জবর না, মিলে গেছে। এই যে দেখেন এখন মিলে গেছে, পাল্টে গেছে। কারণ কি, আলিফটা এখন আলিফ বোঝা যায়, আলিফ কিন্তু বোঝা যায়, এটা লাম হয় নাই। আপনি দেখেও বুঝতে পারবেন এটা আলিফ। কিন্তু এটা যদি মিলাই দিতাম তখন এটা কি হয়ে যেত, তখন লাম হয়ে যেত, তখন লাম হয়ে যেত, যে লাম হয়ে যেত, তখন এটা কি মনে হইতো লাম, ঠিক আছে। এটা দালের লগে যদি এটা লাম মিলাই দেওয়া হইতো তখন এটা দাল লাম হয়ে যেত, মানে এটা দাল আর হইতো না, এটা হইতো বা বা নুন এক দাঁত হয়ে যেত। এটাই হচ্ছে ঘটছে, যে এই যে আমরা ঘুরাইছি পরে লাম দাল, এখন লাম বোঝা যায়, দালও বোঝা যায়, এর জন্য মিলা গেছে। ফাটা আগে নিয়ে আসছে, এখন কিন্তু ফা বোঝা যায়, জালও আছে, অস্তিত্ব আর হারায় নাই। তাহলে এইটা হচ্ছে গয়রি মুরাক্কাব আর মুরাক্কাবের মধ্যে তফাৎ। এবার দেখেন যেগুলো মুরাক্কাব 22টা হরফ, 22টা হরফ একদম শুরু থেকে শেষ পর্যন্ত এরকম টানা লেখা যায়। দেখেন এখন এখন দেখেন, এক দাঁত নিচে এক নুক্তা বা, এক দাঁত উপরে 2 নুক্তা তার, এক দাঁত উপরে 3 নুক্তা সা, জিম নিচে, এই জিম হা খ তিনটার নিচের এক নুক্তা, খা খালি, খয়ের উপর এক নুক্তা, 3 দাঁত খালি সিন, 3 দাঁত 3 নুক্তা শিন, সাদ দাদ ত জ। এরপর হচ্ছে আইন, উপরে নুক্তা দিলে গাইন, ফা গোল মাথা 1 নুক্তা 2 নুক্তা কফ কাফ। এরপর লাম, লাম আছে কিন্তু আলিফ কিন্তু নাই, লাম আছে। এরপর হচ্ছে মিম, এরপর নুন, আবার দেখেন নুন, হ্যাঁ এক দাঁত দিয়ে নুন। এরপর হচ্ছে গোলহা, এরপর ইয়া, ইয়াও আবার এই দিকে ইয়া দেওয়া যাইতে, প্রথমের দিকে মাঝের দিকে ইয়া দেওয়া যাইতে, এক দাঁত দিয়ে নিচে 2 নুক্তা। এই যে আমরা এতক্ষণ যেগুলো বলছি, এটা দাঁত ওইটাই, এইটা আপনাদের এখানে দেয়া হয়েছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন যে এটাকে এক দাঁত বলে, এটা এক দাঁত বলে। এখানে হরফ হচ্ছে কয়টা, 5টা হরফ, এখানে হরফ 5টা, এক দাঁতের 5 হরফ। আর এই হায়ের মাথা দিয়ে বা জিমের মাথা দিয়ে 2 হরফ, কয়টা, 2 হরফ। তারপর সিনের 3 দাঁতের মাথা দিয়ে, 3 দাঁত দিয়ে হচ্ছে 2 হরফ। সদের মাথা দিয়ে 2 হরফ। এরপর ত দিয়ে 2 হরফ। আইনের মাথা দিয়ে, এই যে আইনের যে মাথা আছে এই মাথা দিয়ে হচ্ছে 2 হরফ। এরপর আমরা এই যে গোল মাথা, গোল মাথা, গোল মাথা হরফ দিয়ে হচ্ছে মূলত 3 হরফ, কিন্তু আমরা 2 হরফ ধরবো, 2 হরফ, মূলত 3 হরফ। ওয়াও তো গোল মাথা, কিন্তু মূলত ওটা তো যেহেতু সংযুক্ত হয় না, ওটাকে ধরা হয় না, ফা কফ। এরপর হচ্ছে কাফ, এটা দিয়ে 1 হরফ, এটা দিয়ে 1 হরফ। এরপর লাম, এটা দিয়ে 1 হরফ, এটা বাম দিকে যায়, এটা কিন্তু 1 হরফই হয়, আলিফকে আবার নেওয়া যাবে না কিন্তু। তারপর হচ্ছে মিম, এটাও 1 হরফ, মিম। আর গোল হাটা হচ্ছে বড় গোল, ঠিক আছে, বড় গোল, এটা 1 হরফ।
এখন আপনাদের এগুলো পড়ানোর বিষয় না, এগুলো হচ্ছে আপনারা বাসায় বসে বেশি বেশি দেখতে পারেন, যত দেখবেন ততই ভালো। মুরাক্কাবাত এর বিবরণ, এর বিস্তারিত আবার বিবরণ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে মুরাক্কাবাত ডানের হরফকে, এটা হচ্ছে মূল সংজ্ঞা ছিল, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের যে হরফটা হবে সেটা পরবর্তী হরফের সাথে মিলাই লেখাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব করিবার সময় হরফের শুধুমাত্র ডান মাথা দেখে কি করতে হয়, ডান মাথাটুকু থাকে এবং এটা দেখে চিনতে হয়। এবার আপনাদেরকে সহজ, যেটা সব থেকে কনসেপ্টের মধ্যে ব্যবহার হয়েছে, এই আলিফ দ্বারা দেখানো হয়েছে, আলিফ দ্বারা, খালি আলিফ দ্বারা। এই যে বা, এক দাঁত দিয়ে 5 হরফ, উপরে যেটা দেখলাম এটা দিয়ে আলিফ দিয়ে দেখাইছে যে বা, বা, নিচে এক নুক্তা, নুন, ইয়া, তা, সা, এভাবে। এই এই যে হা, হা এর মাথা দিয়ে 3 হরফ, এই যে 3টা হরফ দেখানো হয়েছে। এইখানে আলিফের পরিবর্তে কি হইতে পারতো, আলিফের পরিবর্তে অন্য, দেখেন এখানে আলিফ আছে বায়ের সাথে, এখানে আমরা আলিফ না, আপনি বলবেন যে না আমি আলিফ দেবো না, এখানে আমাকে কফ দেন, আপনাকে কফ দিয়ে দেবে, শেষ। আলিফের জায়গায় কি হবে, কফ উঠে যাবে। আবার দেখা যায় যে হা আছে, এর সাথে আপনার কফ দিবেন, দেন কফ, হাক, হাক অর্থ কি, সত্য, যেটা সঠিক, হাক। এভাবে আপনি যেভাবে লেখেন এখানে আলিফ উঠে অন্য হরফটা দেয়া যাবে এইগুলোতে, আর যে কোনো শব্দ তৈরি করা যাবে। আর নিচে যেটা দেওয়া হয়েছে গয়রি মুরাক্কাব, এগুলো এইভাবে আবার এইখানে দেয়া হয়েছে সিরিয়াল মতন, ঠিক আছে, সিরিয়াল মতন। এখন ওই যে গয়রি মুরাক্কাবগুলোকে হবে না, আলিফ কি গয়রি মুরাক্কাবের সাথে হবে না, হবে, সেটা পৃথকভাবে হবে, হবে না এমন কোনো প্রশ্ন নাই। এই দালের সাথে আলিফ হয়েছে, শুধু কি হয় নাই, যুক্ত হয় নাই, মিলে নাই, বাকি অবস্থা কিন্তু হবেই। মানে শব্দ কখনো, মানে শব্দের মধ্যে যে ব্যবহার হবে না এটা বুঝবেন না যে গয়রি মুরাক্কাব ব্যবহার হবে না, ব্যবহার হবে, সংযুক্ত হবে না। এরপরে আলিফের জায়গায় ওয়াও দেখানো হয়েছে, এই একই কাজ। এরপরে আলিফের জায়গায় ইয়ে দেখানো হয়েছে, যেহেতু এইগুলা মাদ হিসাবে কনসেপ্টের লক্ষবার ব্যবহৃত হচ্ছে, লক্ষ লক্ষবার, এর জন্য এটাকে দেখানো হয়েছে। বাকি আপনি এখানে যে কোনো একটা হরফ উঠে অন্য একটা হরফ বসাই দেন, তাইলেই হয়ে যাবে। এইবার হচ্ছে মুরাক্কাবার নকশা। এইবার নকশা দেখেন, কেউ পড়তে পারেন কিনা, পড়বেন কে? বা, আইন, সিন, সাদ, ক, আ, আইন, লাম, হা, মিম। হুজুর হইতেছে না নাই? হ্যাঁ ঠিক আছে কি হুজুর? হা, আইন, লাম, হ্যাঁ, হা, মিম। একটা হচ্ছে হা, একটা কি হা, প্রথমটা হা, পরের গোল হা, গম্ভীর আওয়াজের হা। বা, নুন, ইয়া, তা, সা, পা, কফ, সিন, শিন, সদ, দদ, র, দ। হা, জিম, হ, আইন, গইন, কাফ, লাম, হা, মিম। বা, নুন, ইয়া, হ, সা, জিম, হা, হ, সিন, শিন, সদ, দদ, র, দ, আইন, গইন, খ, কাফ, লাম, হা, মিম। নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, নুন, আইন, ইয়া, দাল, আলিফ, হা, দাল, নুন আলিফ, সদ, র, আলিফ, রা। জি মাশাআল্লাহ। এর মধ্যে কিন্তু আমরা শেষের দিকে এই যে তিনটা শেষের দিকে শব্দ, তিনটা কিন্তু কোরআনের আয়াতের শব্দ আছে, যেমন নাস্তাঈন, না'বুদু, ইহদিনা, সিরাতাল মুস্তাকিম, এগুলো আছে। এভাবেই কিন্তু কোরআনের মধ্যে আমরা দেখে পড়তে হবে। আচ্ছা, এগুলোকে বারবার আমরা রিপিট করা হয়েছে অন্যান্য ডিজাইনের মাধ্যমে, আমরা নকশা করছি যেন আপনারা এটা বুঝতে পারেন। এখানে আবার ওই একই কথা, উপরে যেটা দেওয়া হয়েছে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এটাই দাঁতগুলোকে কিভাবে চিনবেন। এইটাকে হচ্ছে, এই যে এইটাকে
কি উল্টা দাঁত, এটাকে উল্টা দাঁত, সেটাকে আপনাদেরকে এখানে দেয়া আছে, এটাকে উল্টা দাঁত বলবে। এবং এটা হচ্ছে প্রথমে পড়তে হবে, দাঁত উল্টা হচ্ছে প্রথমে পড়তে হবে। দুইটি নকশা একত্রে এভাবে দেয়া হয়েছে। এটা হচ্ছে আপনাদের মানে প্র্যাকটিস পড়া, এটা আপনারা বাসায় বসে পড়বেন, বেশি বেশি দেখে পড়বেন। আমি যেমন পড়ে যাচ্ছি দেখেন, ইয়ানুন কফ লাম বা, ঠিক আছে, এভাবে আগামী ক্লাসে এটা আবার পড়া দিবেন এখান থেকে। এটাকে আপনাদের পড়ার কাজ হচ্ছে কালকে এটা, এটা যত পড়বেন তত পরিমাণে কনসেপ্ট চালু হয়ে যাবে। এগুলো সব কোরআন শরীফের শব্দ মূলত। আমি পড়তে পারি এখানে ইয়াং কলিবু, তাদলিল, ইয়াতাকাল্লামু, তামলিকা, ঠিক আছে, মুমতাহিনা, কিন্তু আপনারা এরকম পড়া লাগবে না। ইয়ানুন কফ লাম বা, তা দদ লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন, এইভাবে করে প্রত্যেকে পড়া দিবেন। 2 লাইন করে প্রত্যেকে আমারে পড়া দিবেন। কোন 2 লাইন এটা বলবো না, প্রত্যেকে এই 2 লাইন আমি জিজ্ঞাসা করব। একজন শুধু পড়া দিবেন না, কিন্তু কাজ হবে না। বাসায় বসে ওইটা কাজ হচ্ছে আপনাদের আগামীতে ওইটা দেখে দেখে বারবার সব পুরো লেকচার সেটা ওই 2টা পেজ বারবার পড়া। আচ্ছা, এইবার মাদের হরফ, মাদের হরকত ও লিনের হরফ। হ্যাঁ, বুঝতে পারি না, আলাদা করে পাঠিয়ে দেবো। ওর লেকচার শিট দেওয়া আছে, ওটা ওই লেকচার শিট দেওয়া আছে, ওইখান থেকে লেকচার শিট থেকেই দেখে নেবেন, সমস্যা কি। লেকচার শিট নাম্বার 9 থেকে দেখে নেবেন, তাইলেই হবে। আচ্ছা, লেকচার শিট নাম্বার 10, মাদ। মাদ এটা আরবি শব্দ, ঠিক আছে। মাদ হচ্ছে আরবি শব্দ, মিম দাল, মিম দাল মাদ। মাদ হচ্ছে আরবি শব্দ, মাদ হচ্ছে আরবি শব্দ, এটা মদ না, এটা কি মাদ, এটা উচ্চারণ, সঠিক উচ্চারণ মাদ, মদ বলা উচিত না, মাদ। এইটার একটা বিপরীত শব্দ হচ্ছে কসরুন, কসর। আমরা বলি না যে কসর সালাত, নাম শুনছেন কখনো? কসর সালাত কখন পড়তে হয়? ছোট করে পড়া, হ্যাঁ, সংক্ষিপ্ত করে পড়া। কখন পড়তে হয়? যখন সব জি জি জি, কিলোমিটার দূরে যা গেলে এটা কসর সালাত। কিলোমিটার না, 67 কিলোমিটার, এটা মাইল হবে, 45 মাইল। 40 মাইল, মাইল, মাইল কিন্তু কিলোমিটার থেকে বেশি, এর জন্য এটাকে মাইল বলা হয়েছে, 48 মাইল। আচ্ছা, মাইল আর কিলোমিটার হোক। আচ্ছা, এখানে একটা মাসালা শুনেন। আপনি ধরেন সফরে রওনা দিচ্ছেন, আপনার এলাকা থেকে আপনি বের হয়ে গেছেন। আপনার এলাকা বলতে আপনার গ্রাম, ওয়ার্ড, এটা কিন্তু খুব বেশি একটা জায়গা না, অল্প একটু জায়গা। একটা ওয়ার্ড বা গ্রাম কিন্তু খুব একটা বেশি না, এলাকা যেটা ধরেন কিছু একটু 2-4টা রোড মিলাইয়া। তো আপনি সফরে বের হয়েছেন, আপনি মুসাফির, আপনার নামাজ কসর হয়েছে। আপনার এলাকা ছাড়ার পরপরই কিন্তু আপনি কসর পড়বেন, ঠিক আছে। এলাকা ছাড়ার পরপরই কসর পড়বেন। অনেকে দেখা গেছে যে রাস্তাঘাটে কসর পড়েন না, রাস্তাঘাটেও কিন্তু কসর পড়তে হবে। আবার আসার সময় যখন আপনি আসতেছেন বাড়িতে, তখন আপনাকে কি পড়তে হবে? যতক্ষণ পর্যন্ত আপনার এলাকার মধ্যে আপনি না ঢুকবেন, প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত কি হবে? কসর হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে কসর পড়তে হবে। এখানে আমরা ভুল করি। সফরত আমরা অনেক সময় দেখা যায় সফরত বাড়ি ফেরা দিছি, এখন আমি বাস থামাইয়া পুরাপুরি ফরজ একদম সব রাকাত পড়তেছি, তখন আমি কসর পড়বো, কারণ আমি তখনও আমার বাড়ির এলাকায় আমি ঢুকি নাই। আমার স্থানের রীতে আমার এলাকার মধ্যে ঢুকতে হবে। এলাকা মানে এই না যে 50 কিলোমিটার দূরে এলাকা। এলাকা হচ্ছে আপনার যেটা গ্রাম বলি বা ওয়ার্ড বলি, আমরা বলি না অমুক এলাকায় থাকি, এটা কতটুকু, 2-3টা রোড। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে। হ্যাঁ, আর কসর, কসর সালাত হচ্ছে কয়টা, কয় ওয়াক্ত নামাজে পড়তে হয়? ফজর আর চার ওয়াক্ত, 4 ওয়াক্ত হবে না হুজুর? আমি একবার একটা গল্প সংক্ষেপে বলি। আমাদের বাংলাদেশে তো লঞ্চ জিনিসটা অনেক চলে, লঞ্চ এখন কম চলে, আমাদের লঞ্চের অনেকই ছিল। আপনাদের যেমন ট্রেনের অনেক পরিমাণে, ইন্ডিয়াতে ট্রেনের অনেক ফেমাস, মানে ট্রেনের একটা আছে, কারণ ট্রেন আমি ইন্ডিয়াতে চলছি, আমি ট্রেনে চলে দেখছি, আমাদের বাংলাদেশের সাথে মিলে না।
ইন্ডিয়ার ট্রেন অনেক মানে লাক্সারি আছে, যেমন এসি ট্রেনে চলছি খুবই লাক্সারি, আবার স্পিড অনেক বেশি, 80-র উপরে চলে। আমাদের বাংলাদেশে 80 চিন্তাই করা যায় না কোন ট্রেন। কিন্তু আমাদের লঞ্চ আবার আছে, বরিশাল থেকে যারা লঞ্চ চলে ঢাকা বরিশাল এইসব রুটে খুব লাক্সারি, একটা রুম আছে হোটেলে, মানে আপনার 5 স্টার হোটেলের মতো রুম আছে, এসি হইতে এমন কোনো মানে ফ্যাসিলিটিস নাই রুমে যা থাকে না, সব মানে আছে। তো এই লঞ্চে যখন যাইতাম, এখন তো লঞ্চ যাওয়া হয় না, ঢাকায় টাকায় যাইতাম বা সফর করতাম, তো ওই দেখা যায় যে নামাজ পড়া মসজিদ, আবার লঞ্চের মধ্যে আমাদের প্রত্যেকটা লঞ্চের মধ্যে, লঞ্চ ট্রেন যেটাই বলেন, বাংলাদেশ তো প্রত্যেকটা জায়গায় মানে নামাজের জায়গা আছে, আলাদা করে পৃথক নামাজের জায়গা আছে একদম, যেখানে নামাজই পড়ে। তো ওই উঠলে দেখা যায় নামাজ পড়তাম। তো একদিন এরকম সবসময় দেখা যায় যে নামাজ আমি গেলে ওই আমি পড়াইতাম, মানে এরকমই হইতো, সবাই দিত ভাই। তো একদিন এভাবে উঠছি, গেছি নামাজ পড়তে, তো একজন শুরু করছে নামাজ পড়াইতেছে। তো নামাজ যখন পড়াইতেছে, মাগরিবের নামাজ পড়াইতেছে, তো সে 2 রাকাত পড়ানোর পরে সালাম ফিরাইছে। বেশি বয়স না, মানে পড়াশোনা মানে মাদ্রাসায় পড়ে এই টাইপের হবে। তো আমরা দাঁড়াইয়া ছিলাম এর জন্য যে আমাদের তখনও নামাজ মানে জায়গা কম থাকে, তো 2-3টা জামাত পড়তে হয়, একটার পর একটা জামাত পড়তে হয়, নাইলে জায়গা হয় না। তো দাঁড়াই আছি যে দেখবো, ওনের নামাজ শেষ করার মানে এইতে 2 রাকাতের পরেই সালাম ফিরাইছে। এখন তো মানে যারা জানে তারা তো ধরছে, এইটা তো মানে পুরাপুরি এখন ওনারে করবে, মানে একদম করা হয়েছে, ঝগড়া হয়ে গেছে, ওনারে বলবে। ওই লোক ঠিকই জানে, কিন্তু আসলে সে জানে না। আমরা এই যে বললাম 4 ওয়াক্ত কসর না, কসর হচ্ছে 3 ওয়াক্ত। সহজ সংজ্ঞা 4 রাকাত বিশিষ্ট নামাজ কসর হয়। সহজ সংজ্ঞা বোঝেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাতে কসর করতে হয়। এখন আপনারা 4 রাকাত নামাজ বের করেন, কোন কোন নামাজের মধ্যে 4 রাকাত ফরজ আছে? জোহর, আসর, ঈশা। বাকি সবগুলো হচ্ছে যেরকম আছে সেরকমই রাখতে হবে। যেমন ফজর 2 রাকাত আছে, 2 রাকাত, মাগরিব 3 রাকাত, 3 রাকাত, এটার কসর নেই। এই কসর করলে কিন্তু কাজ হবে না। 1-2 নম্বর হচ্ছে সুন্নাত পড়ার ক্ষেত্রে কি আছে? সুন্নাতের উপরে এখতিয়ার আছে, যদি আপনার সময় বা সুযোগ থাকে পড়তে পারেন। তবে সুন্নাত যে সুন্নাতে মুয়াক্কাদা হয় না, মুয়াক্কাদা মানে পড়াটা, এই সুন্নাতটা কিন্তু হেরফের সুন্নাত না যে পড়লাম না পড়লাম। নর্মালি আমরা যখন মুকিম থাকি, স্থানীয় থাকি, তখন এইটার না পড়লে আমাদের জন্য গুনাহ হবে, সগীরা গুনাহ হয়। কিন্তু যখন মুসাফির থাকি তখন এটার সুন্নাতে মুয়াক্কাদা থাকে না, তখন আমি পড়লে, সময় থাকলে আমি পড়লে উত্তম, না পড়লে কি না সমস্যা নাই, গুনাহ হবে না। কিন্তু আপনি সফররত অবস্থায় ফরজ নামাজকে পরিপূর্ণ পড়বেন, তাইলে কিন্তু আপনার গুনাহ হবে। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে কসর করতে হবে, আপনার যত সময় থাকুক আপনার কসর কি করতে হবে। এইবার আরেকটা আছে, ইমামের পিছনে যদি আপনি নামাজ পড়েন, কার পিছনে? ইমামের পিছনে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ পিছনে আপনার কসর হবে না। আবারও বুঝেন, ইমাম মুকিম, ইমাম নামাজ পড়াচ্ছে 4 রাকাত, আপনি 2 রাকাত পরে উঠে হাইটে যাবেন? জি না, আপনাদের নামাজ হবে না। আপনি ইক্তেদা করতেছেন কার পিছনে? ইমামকে আপনি নেতা বানাইছেন, এবার আপনার সব নামাজে দায়িত্ব আর আপনার এখানে পুরোপুরি পড়তে হবে, এখানে আপনার কসর চলবে না। ইমাম মুসাফির, এবার মুসল্লিরা মুকিম স্থানীয়। ধরেন কথার কথা এক জায়গায় 5 জন ঢুকছে বা 10 জন, বা একটা মসজিদে ঢুকছে, একজন হাফেজ সাহেব ঢুকছে বা একজনই ঢুকছে, আমরা অনেক সময় গেলেই নামাজ পড়াই না, অনেক এলাকায় গেলে আমরা নামাজ পড়াই দেখা যায়। তো সবাই ঠেলে দিচ্ছে, এখন অন্য কেউ নাই এর সামনে যোগ্য, এখন সে নামাজ পড়াচ্ছে, সে তো কি মুসাফির, সেখানে বেড়াইতে আসছে 3 দিন 4 দিন 5 দিনের জন্য, কি আসছে? বেড়াইতে আসছে। এখন সে যখন বেড়াইতে আসছে, এখন সে তো মুসাফির, এখন তার কি করতে হবে? তার কিন্তু কসর করতে হবে, কিন্তু মুসল্লিরা কসর করতে পারবে না, মুসল্লির কিন্তু পরিপূর্ণ নামাজ পড়তে হবে। এখন কি করবে? সে 2 রাকাত নামাজ পড়ানোর পরে সে এখান থেকে বের হয়ে যাবে, 2 রাকাতের পরে সালাম ফিরে তার নামাজ শেষ করবে, এবং তার সোজাসুজি যে মুসল্লি আছে সে কি করবে? সামনের দিকে আগাই যাবে, গিয়া বাকি 2 রাকাত কি করবে? পরিপূর্ণ করবে। এই মাসালাগুলো জানা কিন্তু জরুরি, এগুলো মাথায় রাখবেন।
ঠিক আছে? তো সব থেকে উত্তম কাজ হচ্ছে যদি যার দ্বারা নামাজ হয়, যার পিছনে আমার নামাজ হবে, এইরকম লোক যদি পাওয়া যায় মুকিম, স্থানীয়, তাহলে অন্যরা যদি সব মুসল্লি মুকিম হয়, স্থানীয় হয়, তাহলে ওই মুসাফির ব্যক্তি নামাজ পড়াবে না। এটাই উত্তম। মানে আমি বড় আলেম, বিজ্ঞ আলেম, বিশালই হয়েছে, কিন্তু আমি তো সফর করে গেছি, এখন আমার সামনে তো একজন নর্মাল একজন ইমাম আছে, সে দেখা গেছে ওইখানে স্থানীয় ইমাম। এখন যত বড়ই আমি আলেম হয়, আমি কি করব না? ইমামতি করব না। এটা আমার এই ক্ষেত্রে আমার উত্তম না ইমামতি করা। সে ইমামতি করবে, আমি থাকবো। কারণ আমি যখন ইমামতি করতেছি একটা নামাজের মধ্যে, আপনি দেখেন মানে হইলেও কিন্তু বিঘ্ন সৃষ্টি হইতেছে। ওই মুকিম বুঝতেছে না কেমনে সামনে যাবে, এটা বুঝতেছে না, নামাজটা একটা কেমন হেরফের হয়ে যাচ্ছে। এর জন্য তো এক নম্বর কথা কি, ইমামের পিছনে কি হবে না? কসর হবে না। ইমামের পিছনে পরিপূর্ণ নামাজ পড়তে হবে। দুই, কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে মুসাফি? কসর 3 ওয়াক্ত, জোহর আসর ঈশা, বা 4 রাকাত বিশিষ্ট সহজ। ভিতরের নামাজ ছাড়া যাবে না। ভিতরের নামাজ ওয়াজিব থাকে। ভিতরের নামাজ কি ওয়াজিব থাকে, যেহেতু এটা সুন্নাতে মুআক্কাদা না, এটা ওয়াজিব। সময় থাকলে পড়তে হবে বা পরে কাজা করে নিতে হবে, এটা পড়তে হবে। সুন্নাতে মুআক্কাদা এখতিয়ার, সময় থাকলে পড়বেন, না থাকলে নাই। কিন্তু হ্যাঁ, আরেকবার বলুন, ওই বেতেরটা নিয়ে বুঝলাম না। ভিতরটা পড়তে হবে, এটা তো ওয়াজিব, এটা ফরজের স্তরে যায়, এটা পড়তে হবে। এটাও কসর করা যাবে না। ভিতর কসর করা যাবে না। ভিতর কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত কসর করা যাবে না। 3 রাকাত কসর করা যাবে না। কিন্তু ভিতরের ক্ষেত্রে একটা কথা আছে, একটা মাসালা আছে। ধরেন আপনি এক জায়গায় সফর করতেছেন, আপনি কিন্তু ভিতর ঈশার নামাজের সাথে পড়তে হবে এমন কোনো শর্ত নাই। আপনি কিন্তু সারা রাত পাইতেছেন, আপনি ঈশার নামাজ পড়ে নিচ্ছেন, পরে আপনি দেখা যায় 2-4 ঘন্টা পরে এক জায়গায় বিশ্রাম নিয়েছেন, এখন ভিতরটা পড়ে নিলেন, ঠিক আছে? তো এর জন্য ভিতরের এই বিষয়টা একটু সহজ, কিন্তু ওয়াক্তিয়া নামাজের, বিশেষ করে ঈশার নামাজের ক্ষেত্রে মুসাফিরের ক্ষেত্রে ঝামেলা হয় না, কারণ ঈশার নামাজ দীর্ঘ সময় পাওয়া যায়, এক জায়গায় থামা যায়। কিন্তু অন্যান্য নামাজের ক্ষেত্রে ঝামেলা হয়। আর সফররত অবস্থায় যেখানেই থাকি, যাই বা আসি, বাড়ির উদ্দেশ্যে আসি বা যাই, আমি যতক্ষণ পর্যন্ত এলাকায় না ঢুকবো, যে এলাকায় আমার বাড়ি, ততক্ষণ পর্যন্ত আমার কি হবে? কসর হবে। ততক্ষণ পর্যন্ত আমার কসর হবে, যাত্রা অবস্থায় কসর হবে। আর এই মানে আমার এই কসরের স্থান না পাল্টাইলে, যেমন ধরেন 48 কিলোমিটার দূরে, মাইল, এর বাইরে যদি না যাই, এর ভিতরে যদি আমি থাকি, তাহলে কিন্তু আমি যখন 20 কিলোমিটার দূরে গেছি, তখন কিন্তু আমার কি হবে না? কসর হবে না, কসর করা যাবে না। কিন্তু যে আমি সফরে, কারণ আপনি মশলা দিয়ে দিলেন, ভাই আমি তো ভাই এখন ট্রেনে যাইতেছি, এখন তো আমার কসর করা লাগবে, আপনি তো তখনও মুসাফির হয়নি নাই, তখন আপনার স্থানের মধ্যেই আছেন, 45 কিলোমিটারের মধ্যে আছেন, তখন আপনাকে পরিপূর্ণ নামাজ পড়তে হবে। যখনই আপনি এর বাইরে নিয়ত করে নিছেন যে আমি এর বাইরে যাব, 100 কিলোমিটার দূরে যাব, তখন আপনি কি করবেন? আপনার এলাকা ছাড়ার সাথে সাথে আপনি কসর পড়তে থাকবেন। জি বলেন। মাগরিবের ফরজ নামাজে হয়তো আমি 3 নাম্বার জামাত হইতেছে, জামাতে আমি 3 নাম্বার রাকাতটা পাইলাম। হ্যাঁ হ্যাঁ, তো 3 নাম্বার রাকাত পাওয়ার পরে ইমাম সালাম ফিরে এলো, তারপরে আমি আরেক রাকাত যে পড়বো আর কি, আরেক রাকাত পরে বসবো, না পরে 2 রাকাত পড়ার পরে বসবো? না আরেক রাকাত পরে বসবেন। আপনার যে 1 রাকাত পরে আপনি বসছেন, প্রথম রাকাত পরে যে আপনি যেটা বসছেন, সেটা তো আপনার বসা ছিল না। নিয়ম হচ্ছে 2 রাকাত বসা, মানে প্রথম 2 রাকাতের পরেই বসতে হবে। আপনি আপনার এখানে বৈঠক দেখতে কেমন লাগে যেন 3টা বৈঠক হয়, কিন্তু বৈঠক 3টাই করতে হবে, এইটাই হচ্ছে উত্তম। মানে আপনি প্রথম যেটা বসছেন ওটা আপনার বসা ছিল না, এরপরের দ্বিতীয় রাকাত শেষ হওয়ার পরে আপনার এটা দ্বিতীয় রাকাতের বৈঠক হবে। এই সময় আপনার আত্মাহিত যেটা আসে তাসাউদ, এটা আপনার দ্বিতীয় রাকাতের বৈঠক। এরপর আপনি আবার দাঁড়াই আরেক রাকাত পড়বেন। তবে আপনি 2 রাকাতেই, যে 2 রাকাত পড়বেন 2 রাকাতে আপনি কিরাত পড়তে হবে, কিন্তু সাথে আরেকটা সূরা মিলাইতে হবে, যেহেতু আপনি তৃতীয় রাকাতে পাইছেন সূরা সারা, যেটা তা আপনার প্রথম দাঁড়াইয়া যেটা হবে ওইটা আপনার প্রথম রাকাত হবে। এরপরে আবার আরেক রাকাত পড়বেন, এটা দ্বিতীয় রাকাত, আর ওইটা তৃতীয় রাকাতই থাকবে, কিন্তু বসার ক্ষেত্রে আপনার দ্বিতীয় রাকাতে বসতে হবে। ঠিক
ঠিক আছে? যখন ওই যে ইমামের সাথে যে বসলাম থার্ড 3 নাম্বারটা, ওখানে আমি দরুদ পড়বো না, আত্তাহিয়াতু পড়বো না? ওইখানের ক্ষেত্রে দুই রকম মত আছে। একটা হচ্ছে চুপ থাকা যাবে, ইমামের পিছনে চুপ থাকলে কোনো সমস্যা নাই, চুপ থাকা যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ওর ক্ষেত্রে তাশাহুদ পড়া সওয়াবের নিয়তে ওয়াজিব হবে না, কিন্তু পড়া যায় সওয়াবের নিয়তে দীর্ঘ করে, কিন্তু দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলো না পড়া, যেহেতু এগুলো সুন্নাত, ওই তাশাহুদটা দীর্ঘ করে পড়া। আর চুপ থাকা যাবে, একদম চুপ থাকা যাবে। আর ইমামের পিছনে আসলে আমরা হয় কি, এটা ইমামের পিছনে সব ধরনের দোয়া দরুদ পড়া উত্তম, ভালো, কিন্তু ফরজ থাকে না, ওয়াজিব থাকে না। ধরেন ইমামের পিছনে একজন মুসল্লি হাত বাঁধছে, সে যদি ধরেন কোনো ধরনের কিছুই পড়ে নাই, শুধু কি করছে, ইক্তেদা করছে, উঠছে নামছে নামাজ পড়ছে, এইটাও কিন্তু তার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, কারণ তার ইমামতি, তার এই ইক্তেদা করছে কার পিছনে, ইমামের পিছনে। কিন্তু ইমাম পড়ে নাই, তাইলে ওই মুসল্লির নামাজও কি হবে না, এবং এর জন্য মুসল্লি গুনাহগার হবে না, গুনাহগার হবে কে, ইমাম হবে। না। ইমাম হবে, এবং এটা কিয়ামতের দিন দেখা যাবে যে ওই ইমাম সাহেব তো ওই দিন দাঁড়াবে আসামি হিসাবে। তখন ওই মুসল্লিরা বলবে যে আমি তো ভাই ঠিক মতনই পড়ছিলাম, তুমি তো পড়ো নাই, তাহলে আমার এই গুনাহগুলো তুমি নাও। এরপরে যদি না থাকে তাহলে বলবে যে ঠিক আছে, মানে সব না দেওয়ার থাকে ইমামের, তাহলে গুনাহ আরও দিয়ে দেবে, সব গুনাহ তার উপরে উঠতে থাকবে। যাই হোক, ইমাম কখনো চুপ থাকে না, আমরাও থাকি না আসলে। ইমামতি করার ক্ষেত্রে যাদের মধ্যেই থাকে, নর্মালি নামাজ পড়ার ক্ষেত্রে আর ইমামতি করার সময় অনেক সতর্ক থাকে, স্বাভাবিক, ভয় ভয় কাজ করে। আচ্ছা, আমরা আর হুজুর যেমন ঈশার নামাজের টাইমে আমি লাস্টের রাকাতে যা পাইলাম আর কি, জামাত লাস্টের রাকাত, তো তখন আমি সেকেন্ড রাকাত পরে আপনি বসবেন, এটা 2 রাকাত হইলো, এরপরে আপনি 2 রাকাত একসাথে পড়বেন। তখন আমি কি সূরা মিলান কোনটা মিলাবো সূরা, মানে দুইটা সূরা আপনি প্রথম যখন আপনি দাঁড়াবেন, সবসময় প্রথম যেটায় দাঁড়াবেন ওই রাকাতেই সূরা শুরু করবেন, ওইটাই আপনার সূরা শুরু হবে, একটার সাথে একটা মিলানো। এরপর দেখেন দ্বিতীয় রাকাত যেটা পড়বেন ওইটা একটার সাথে একটা সূরা মিলাবেন। এরপরে তৃতীয় রাকাতে গিয়ে আর আপনি সূরা মিলাবেন না, কারণ আপনার 2 রাকাতে সূরা মিলানো হয়ে গেছে। সূরা মিলানোর ক্ষেত্রে নরমালি আপনি ছোট সূরা মিলানোর চেষ্টা করবেন, যেটা কারণ ইমামের থেকে যেন বড় না হয়, এটার খেয়াল করা। সূরা ফিল, সূরা ইখলাস এগুলো পড়া। আচ্ছা, মাদ অর্থ হচ্ছে দীর্ঘ করা, যেটা দিয়ে আমি বলতেছিলাম, মাদ অর্থ হচ্ছে দীর্ঘ। আর এইটার আরেকটা হচ্ছে কসর। আমরা কসর পড়ি, আমরা কসর পড়ি, কোথায় পড়ি, ওই যে হরকতগুলো পড়ি না, ওই হরকতগুলোকে কি বলে, কসর বলে। দ্রুত পড়া, কসর করে পড়া, দ্রুত পড়তেছি, এটাকে কসর বলে। এবার এইবার এই হরকতকে ডাবল করে পড়া, মানে 2 বার করে পড়াকে মাদ বলে, মানে 2 বার করে পড়া, একটু টান দিয়ে পড়া। এখন কসর বিভিন্ন রকম হয়, কসরের আসলে অনেক স্তর আছে। যেমন ধরেন কিরাতের 3টা ভাগ, একটা হচ্ছে প্রথম কিরাত হচ্ছে তাহকিক, এরপর হচ্ছে তাদউইল, এরপর হচ্ছে হাদর, 3টা। মানে একটা মানুষ দৌড়ায়, তার পার আওয়ার ঘন্টা হচ্ছে 6 কিলোমিটার, আর একজন দৌড়ায় 4 কিলোমিটার, আর দৌড়ায় 2 কিলোমিটার, সবাই কি দৌড়ায়, দৌড়ের উপরেই থাকে। তো এরকম তাহকিক হচ্ছে তুমি দীর্ঘ সময় নেওয়া। এখন তাহকিকের থেকে তাদবির একটু কসর বলা যায়, তাহকিকের থেকে তাদবির একটু কসর, আবার তাদবিরের থেকে হদরকে আরেকটু কসর। এইটাকে মাদ বলা যায় না, এটা হচ্ছে মাদ সহকারী 3টা প্রকার। আর মাদ হচ্ছে যে কোনো হরকতকে দীর্ঘ করাকে, যে কোনো হরকতকে একটু টান দিয়া পড়াকে কি বলে, মাদ বলে। হরফ টান দিয়ে পড়াকে মাদ বলে না, আবার বুঝেন, হরকতকে টান দিয়ে পড়াকে মাদ বলে। যেমন ধরেন হরফ হচ্ছে বা, তা, এইটা নর্মালি বা তা, এটা পড়ি যে এইরকমই হবে। এখন এইটা যখন জবর দেব, বা জবর বা, এটা হচ্ছে হরকত। এবার বা জবর বা হয়েছে না, বা জবর বা, বা যে উচ্চারণটা বের হয়েছে, এই হরকতটাকে একটু টান দিয়ে পড়া, বা বা, এই হরকতের উচ্চারণ যেটা বের হবে। যেমন ওয়াও পেশ ভু, ওয়াও তো ওয়াও, কিন্তু ওয়াও পেশ কে ভু। এবার এটাকে যদি টান দিই ভু, হ্যাঁ, তাহলে হরকতের টান দিতে হবে, হরফের টান না, ঠিক আছে, হরকতের টান হবে। তো এইটার হচ্ছে মাদ 2 ধরনের, মাদের অনেকগুলো প্রকার আছে। মাদের কেউ কোনো তাজবিদবিদ বলছেন মাদ 10 প্রকার, কেউ বলছেন মাদ 13 প্রকার, কেউ বলছেন মাদ 16 প্রকার, কেউ বলছেন মাদ 20 প্রকার। মূলত হচ্ছে যেই লাউ যেই ভাত সেই, মানে
যে যত প্রকার বানাইতে পারছে একই কাজ। তো আমরা মূলত মাদ পড়ব 10 প্রকার, সহজে পড়ব। মাদ হচ্ছে 10 প্রকার পড়ব। তো 10 প্রকার মাদ পড়ার আগে আমাকে কি করতে হবে, আগে বেসিকটা শিখতে হবে। বেসিকটা হচ্ছে যেমন ধরেন একটা বিল্ডিং এর একটা কি লাগে, স্তম্ভ লাগে, নাইলে আমরা 3 তলা 4 তলা 5 তলা বানাইতে পারি না। ঠিক এই স্তম্ভটা হচ্ছে মাদের হরফ, মাদের হরকত, লিনের হরফ। স্তম্ভ মানে নিচতলায় আমি পিলার তৈরি করতেছি। এবার আমি যখন 3 তলা তৈরি করতে যাব, তিন আলিফ মাদ তৈরি করতে যাব, তখন আমার এই নিচতলা দোতলা হইতে হবে। এইটা হওয়াটাকেই বলে হচ্ছে মাদের হরফ। এইটা না হইলে 3 আলিফ হইতে পারে না। আবার বোঝেন, মাদের হরফ না থাকলে কখনোই 3 আলিফ মাদ হইতে পারে না। মাদের হরকত না থাকলে কখনো 3 আলিফ মাদ হইতে পারে না। আবার মাদের হরকত না থাকলে 4 আলিফ মাদও হইতে পারে না। তার মানে এটা বেসিক, এটা বেস, এটা আমাকে শিখতে হবে। তো আমাদের লেকচার সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 14 নম্বর মনে হয়, দুইটাই মাদ আছে। আমরা আজকে 10 নম্বর পড়তেছি। মাদের হরফ, মাদ অর্থ টানা, যে হরফটা হইলে ওই হরকতকে টানতে হয়, যে হরফটা হইলে হরকত টানতে হয় সেটাকে মাদের হরফ বলে। আবার যে হরকতটাকেই টানতে হয়, কোনো হরফের প্রয়োজন হয় সেটাকে মাদের হরকত বলে। আর লিনের হরফ হচ্ছে যেটা একটু পরিবর্তন হয়, একটু পরিবর্তন হওয়ার পরে টান হয়, সেটাকে লিনের হরফ বলে। ঠিক আছে? তো মাদের হরফ হচ্ছে 3টা, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। কিন্তু শর্ত হচ্ছে 5টা, শর্ত হচ্ছে 5টা। একটা হচ্ছে যে খালি আলিফের আগে জবর হইলে, খালি আলিফের ডানে জবর হইলে বা আগে, আগে ডানে একই কথা, জবর হইলে এক আলিফ টানতে হবে। একটা খালি আলিফ আছে, বা উল্টাই দেন, জবরের বাম পাশে খালি আলিফ আছে, জবরের বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাহলে এটাকে কি করতে হবে, এক আলিফ টানে পড়তে হবে। 2 নম্বর, জজমওয়ালা ওয়াও থাকতে হবে তার আগে পেশ, অর্থাৎ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। দুইটা শর্ত, একটা হচ্ছে পেশ থাকতে হবে, আরেকটা জজমওয়ালা ওয়াও থাকতে হবে। শুধু পেশ আছে, জজমওয়ালা ওয়াও নাই, তাহলে কি টান হবে? হবে না। আরেকটা হচ্ছে জেদ থাকতে হবে, এর বাম পাশে জজমওয়ালা ইয়া থাকতে হবে। এই 2 2 4 আর উপর একটা 5, এই 5টা শর্ত থাকতে হবে 3টা মাদের ক্ষেত্রে। সহজ, এত শর্ত মনে রাখা লাগবে না। জবরের বাম পাশে খালি আলিফ হইলে কি করবে, এক আলিফ টানতে হবে। আচ্ছা, জবরের বাম পাশে একটা আলিফের উপরে জজম আছে, একটা আলিফের উপরে জজম আছে, এইটা কিন্তু এক আলিফ টানতে হবে না। এটা কিন্তু আমরা মনে আছে কি না, আলিফ খালি থাকে, হামজা খালি থাকে না, মনে আছে? আলিফ খালি থাকে, আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না, বলছিলাম আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না। কিন্তু হরকত গ্রহণ করে কে? হামজা। হামজা হরকত গ্রহণ করে, জজম, জবর, জের, পেশ সব হয়। আর আলিফের মতন করে হামজা লেখা হয় কখন? শব্দের শুরুতে, শব্দের শুরুতে। এখন ওই যে বললাম, যেটা দেখবেন যে জজম আছে আলিফে, যেটা দেখবেন জজম আছে আলিফে, আলিফে একটা জজম দেয়া আছে, ওইটা কি? হামজা। ওইটা হামজা, ওইটা কিন্তু টান হবে না, ওইটা হবে মা তা, এরকম হবে, হামজার উচ্চারণ হবে। খালি আলিফ থাকবে, শুধু আলিফ, খালি আলিফই থাকবে, তখন টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ হইতে হবে, বাকি দুইটা কিন্তু জজম হইতে হবে, ওয়াও ইয়াতে জজম হইতে হবে। আচ্ছা, আমাদের লাইন কেটে যাবে। আমরা আজকে এটা পড়াই চাইছিলাম, আসলে কসর টসর নিয়ে সময় লেগে গেছে। তো আপনারা এই লেকচার শিটটা দেখেন, দেখলে ভালো হবে। এই পর্যন্ত তো পড়ানো হয়েছে, লিখলে ভালো হবে। এরপরে আমরা এটা নিয়ে আলোচনা করব সামনে লেকচার শিটে সামনে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।